26 বিঘা জমিতে বাড়ি এক জাতের মাল্টা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কৃষক রুবেল হক। বরেন্দ্র অঞ্চল খ্যাত নাচলের কসবার এলাইপুর গ্রামের 40 বিঘার এই বাগানে চাষ করেছেন অন্যান্য ফলও। বাগান জুড়ে সবুজ ও হলুদ মাল্টার সমাহার মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করে। ফলের ভারে নুয়ে পড়ছে প্রতিটি গাছের ডালপালা। কয়েক বছর ধরে পেয়ারা চাষ করে প্রতিবার লোকসান গুনতে হয়েছে রুবেলকে। পরে 2020 সালে ইউটিউবে মাল্টার চাষ দেখে অন্যের জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন এই মাল্টার বাগান। মাল্টা থেকে যে প্রফিটটা পেলাম এই টাকাটাই আমি ইনভেস্ট করতে আরেকটা জায়গা নিচ্ছি আপনার 30 বিঘা মাল্টা করার জন্য। সেই জায়গাতে আমি শুধু মাল্টাটাই চাষ করবো আর কি। অক্টোবর নভেম্বরে যদি হারভেস্ট করতে পারে বাইরের চাইতে আশা করি আপনার অনেকটাই মিষ্টতাও ভালো থাকবে, রসও ভালো থাকবে। শুরুটা কঠিন হলেও দমে যাননি তিনি। মাল্টা চাষ করে অনেকেই দেখেননি সফলতার মুখ। তবে এই মাল্টা চাষির দাবি কিছু নিয়ম মেনে চললে যে কোনো চাষির পক্ষেই মাল্টা চাষে সফলতা অর্জন করা সম্ভব। জাতটাই হচ্ছে মেন, জাতটাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করে যদি লাগাতে পারে গাছ, আর যদি পরিচর্যাটা ঠিকভাবে করতে পারে, ইনশাল্লাহ এই মালটা থেকে অনেক কিছুই করা যাবে সম্ভব হবে। আমাদের মালটাটা এই পুষ্ট হওয়ার আগে, মিষ্টতা আসার আগেই তারা হারভেস্ট করে নিত। এই মালটা আপনার কাস্টমারও খেয়ে খুশি না, মিষ্টি হতো না, রস ভালো থাকতো না। এই কারণে আপনার মালটা চাষিরা বেশি আমার মনে হচ্ছে কি লস খেত তারা। রুবেল হকের সাফল্যে সবুজ মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয়রাও। আমরা উদ্যোক্তা আছি, আমরা যদি পরিকল্পিতভাবে এরকম যদি বাড়িওয়ান মাল্টার বাগান প্রতিষ্ঠা করি এই রুবেল হকের মতো, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকে ব্যবসায়িকভাবে লাভবান হতে পারবো। চাষের মধ্যে দেখা যাচ্ছে মাল্টাটা ওনার জন্য আসলে খুব ভালো হয়েছে, বা ওনার কাছে আমরা আসছি যে ওনার কাছ থেকে পরামর্শ নিব, নেওয়ার পরে আমরা একটু এগিয়ে যাব, দেখি পারি কিনা। রুবেলের বাগানে বর্তমানে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন প্রায় 30 জন। আগে ধান চাষ হতো, এখন বাগান হয়ে আমাদের 12 মাসই আমরা কাজ করতে পারছি। আরো 15-20 জন কাজ করতেছি আমাদের এই মাল্টা বাগানে। এই মাল্টা বাগানে মাল্টা পাড়া, মাল্টা প্যাকেটজাত করা সবকিছুই আমরা করি। আমাদের এই অত্র এলাকায় আগে শুধু ধান চাষ হতো, এখন বর্তমানে মাল্টা বাগান, ড্রাগন, কাটিমন হওয়াতে আমাদের এই বেকারত্বটা দূর হয়েছে। 12 মাস একটা কাজ করার সুযোগ আমি পেয়ে গেছি, তো এইভাবে যদি কাজ করতে পারি তাহলে আমার সংসারটা চলবে, ঠিকভাবে চলবে। বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী হওয়ায় চাষিদের মধ্যে আগ্রহ বাড়ছে মাল্টা চাষে। এতে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। বাগানে যেটি আমরা দেখতে পাই যে এখানে চাষি ভাইরা অনেকটা বুঝতে পারেন না যে মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি, বিশেষ করে কপার, ম্যাগনেসিয়াম, বোরন, দস্তা, এই মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির জন্য কিন্তু মাল্টার ফলন অনেকগুলো কমে যায় এবং বিভিন্ন রোগবালাই দেখা দেয়। সেজন্য আমরা চাষি ভাইদেরকে পরামর্শ দেব যে আপনারা মাল্টার বাগানে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করুন, তাহলে এই সমস্যাটা অনেকটাই সমাধান হবে। বাগানের রক্ষণাবেক্ষণ ও গাছ পরিচর্যা সহ সব মিলে রুবেলের খরচ হয়েছে 40 লাখ টাকা। এখান থেকে কমপক্ষে 15 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।